আপনি পুপুর সাথে ওদের বাড়িতে গিয়ে ওর সাথে ওর বাবার সাথে থাকুন এ বাড়ি ছেড়ে, কারণ ওরা দুজনেই আপনাকে খুব ভালোবাসে। আগামীকাল দুপুরের মধ্যে আপনাদের এই বাড়িটা খালি করে দিতে হবে, বাড়িটা নিলাম হবে। কি যাতা বলছেন আপনারা? বাড়ি খালি করে দিতে হবে, বাড়ি নিলাম হবে মানে? টিনা সান্যাল এই বাড়িটা ওনার বাবার নামে ট্রান্সফার করেছিলেন, উনি বাড়িটাকে নিলাম করতে চাইছেন, মানে যে বেশি দর দেবে বাড়িটা তাকেই বিক্রি করা হবে। এভাবে এক বেলার মধ্যে বাড়ি নিলাম হবে? আচ্ছা, বাড়ি খালি করে দিতে বললেই তো বাড়ি খালি করা যায় না? না, আমরা বাড়ি খালি করব না। হ্যাঁ, আমরা বাড়ি খালি করব না। আর এত শর্ট নোটিসে বাড়ি খালি করতে বলছেন কেন? আপনারা কি আইন টাইন কিছু জানেন না? হ্যাঁ, আমরা কাল সকালেই কোর্টে যাব নাকি, তারপর দেখবো কি করে এই বাড়ি নিলাম হয়। আপনারা কি ভেবেছেনটা কি? হ্যাঁ, কি ভেবেছেনটা কি আপনারা? যখন যেমন ইচ্ছে তেমন তাই করবেন? দেশে প্রশাসন বলে একটা জিনিস আছে, তারা শুধু ক্ষমতাশালীদের পাশে দাঁড়ায় না, আমাদের মতো সাধারণ মানুষের পাশেও দাঁড়ায়। ত্রিনা সান্যাল বাবাকে ঠকিয়ে বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়েছিল। সে বাড়ি যার নামে ট্রান্সফার করুক না কেন, যার নামে ট্রান্সফার করুক না, এই বাড়ি আমরা নিলাম হতে দেব না, বিক্রি হতে দেব না। দেখুন, আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। আমার কাজ হলো এই নোটিশটা আপনাদের ধরিয়ে দেওয়া এবং সব কিছু জানিয়ে দেওয়া। আমার কাজ আমি করে গেলাম। তাছাড়া আমি যতদূর জানি আইনের দিক থেকে এই বাড়ি নিলামের কোনো বাধা নেই, কারণ বাড়িটা এখন টিনা সান্যালের নয়, ওনার বাবা আদিত্য সান্যালের। না, এই বাড়ি আমাদের, এই বাড়ি ত্রিনা সান্যালের নয়। ও আমাদের ঠকিয়েছে। বললাম না, আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। কালকের মধ্যে এই বাড়িটা যদি আপনারা খালি করে না দেন, তাহলে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব, জানিয়ে দিলাম। চলুন। দিয়াদের বাড়ি নিলাম হচ্ছে, দেবুকে এক্ষুনি সেটা জানাতে হবে। আর বাড়ি নিলামের সুযোগে আর কি কি বিষ এদের মনে ঢোকানো যায় সেটাও দেখতে হবে। আমি ফুল পিসি বলে কথা, ভাইপোর সংসারটা তো আমাকেই সাজিয়ে দিতে হবে। এবার কি হবে আর্য? এবার কি হবে? বাড়ি নিলাম হলে সত্যি তো আমাদের পথে বসতে হবে। মা, 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 তুমি এরকম কেন ভাবছো? কাল আমরা বাড়িটা নিলাম হতে দেব না। কাল আমরা যে কোনো বাড়িটা নিলাম হওয়াটা কাট। মা, আমি আবারও বলছি, কাল আমরা নিলাম হওয়া থেকে আটকাবো। হ্যাঁ, আর যে শোনো না, তুমি ভাইয়া কাল কোর্টে যাবে, বুঝলে তো? তুমি এসব নিয়ে কেন ভাবছো? তোমার এসব নিয়ে কিছু ভাবার দরকার নেই। তুমি তো এখন সেলিব্রেশনের মুডে আছো। এসব কথা ভেবে তুমি নিজেকে কেন শুধু শুধু টেনশন দিচ্ছ দিয়া? ঠিকই তো, যদি সত্যি আমাদের এই বাড়িটা নিলাম হয় আর আমরা রাস্তায় গিয়ে দাঁড়াই, তখন কি তুমি আমাদের পাশে এসে দাঁড়াতে পারবে দিয়া? না, মানে তুমি তো এখন নিজের সুখ খুঁজছো। পারবে? পারবে তুমি আমাদের দুঃখে আমাদের পাশে এসে দাঁড়াতে? সত্যি ভাই, তুই কি বলছো এটা? আমি তোমার কথা মানে বুঝতে পারছি না। নিহার, কি বলছো তুমি? তুমি কি বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো প্লিজ। এখন এসব কথা থাক নিহার, বাড়িটা কিভাবে বাঁচানো যায় আমাদেরকে এখন সেটা ভাবতে হবে। ত্রিনা যে এরকম একটা কাণ্ড করবে এটা কিন্তু আমাদের আগে ভাবা উচিত ছিল। জেলে গেছে মাত্র 2 দিন হয়েছে, এর মধ্যেই লকআপের ভেতর থেকে আবার নতুন গেম খেলা শুরু করে দিয়েছে।
আমি বরং একটা কাজ করি মা, আমি লয়ারকে ফোন করে দেখি যদি নিলামটা কোনোভাবে আটকানো যায়। আর একটা কথা, এই কথাগুলো যেন মায়ের কানে না যায়। সত্যি আজকাল কাউকেই ভরসা করা যায় না। দেখলি তো তোদের বাবা ত্রিনাকে ভরসা করে কতটা ভুল করেছেন, যার মাসুল আমাদের দিতে হচ্ছে। এমনকি বাচ্চাগুলো বাদ যাচ্ছে না। তুমি কি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে? না তো, আমরা দিয়ামাকে নিয়ে আমাদের বাড়িতে যাব। আমি ফ্রেন্ডকে বলে দিয়েছি যে দিয়ামাকে ভালোভাবে বুঝিয়ে বলতে। ফ্রেন্ড তো আমার সামনেই দিয়ামাকে বলেছে যে দিয়া এখন থেকে তুমি পুপুদের বাড়িতে থাকবে। ফ্রেন্ডকে? আরে ফ্রেন্ডকে চেনো না তোমরা? খুব লম্বা দেখতে আর খুব বড় বড় চোখ। ও, তুমি ক্যাপ্টেন আর্যর কথা বলছো? ক্যাপ্টেন আর্য তোমাকে বলেছে বুঝি যে এবার থেকে বজরংবলী আন্টি তোমাদের বাড়িতে থাকবে? হ্যাঁ, থাকবেই তো। না, আমরা কিছুতেই যেতে দেব না। কদিন বজরংবলী আন্টি ছিল না, তাতেই আমাদের খুব কষ্ট হয়েছে। আমরা খুব কেঁদেছি। আমরা বজরংবলী আন্টিকে আর যেতে দেব না। কি রে তোরা বল? না, আমরা যেতে দেব না, দেব না, দেব না। তোমরা তিনজন যতই চেঁচামেচি করো, আমি দিয়ামাকে ঠিক নিয়ে যাব। তুমি বাবা দিয়ামা দিয়ামা বলছো কেন? কারণ দিয়ামা তো আমার মা। আমার আরেক মা তো আকাশে স্টার হয়ে গেছে, সেই জন্য এখন থেকে দিয়ামাই আমার মা। তোমরা দিয়ামাকে একদম বজরংবলী আন্টি বলে ডাকবে না। 100 বার বলবো। না, বজরংবলী আন্টি একটা নাম হলো, পচা নাম। তোমরা যদি এই নামটা বলো না, তার বাবাইকে বলে খুব বকা খাওয়াবো। আরে তোমরা সবাই এখানে কি করছো? আচ্ছা, তোমরা জানো না যে পুপুর শরীরটা খারাপ? কেন তোমরা ডিস্টার্ব করছো বলো তো? দেখো না, ও বলছে যে ও আমাদের বজরংবলী আন্টিকে নিয়ে যাবে। আমরা কিছুতেই নিয়ে যেতে দেব না, বলে দিলাম। কাটি 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 কাটি। কি হয়েছে পুপু সোনা? ও ফুলদিদা, দেখো না, ওরা বলছে যে ওরা আমার দিয়ামাকে যেতে দেবে না। ওরা দুষ্টু তাই ওরা বলেছে। কিন্তু আমার পুপু সোনা চাইছে দিয়ামাকে নিয়ে যেতে, আর দিয়ামা যাবে না সেটা তো হতেই পারে না। দিয়ামা ঠিক যাবে। পুপু সোনা, তুই পুতুলটা নিয়ে খেলা করতো, আমি একটু বাবার সাথে কথা বলে নি। হ্যাঁ, হ্যালো দেবু। আচ্ছা শোন, একটা ইম্পর্টেন্ট খবর দেওয়ার জন্য তোকে আমি ফোনটা করলাম। কাল দিয়া শ্বশুর বাড়িটা নিলাম হয়ে যাওয়ার কথা উঠেছে, আর দুপুরের মধ্যে বাড়িটা পুরো ফাঁকা করে দিতে হবে। উকিলবাবু বলেন এক রাতের মধ্যে কিছু করা সম্ভব নয়, ইম্পসিবল। ভাইয়া, ইম্পসিবল মানে? এই বিপদের সময় যদি ওনারা আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমরা কোথায় যাব ভাইয়া? না, আমাদের চোখের সামনে কালকে আমাদের বাড়িটা নিলাম হয়ে যাবে। আর্য, আর্য বলো না, কাল আমাদের বাড়িটা নিলাম হয়ে যাবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কেউ কিছু করতে পারবো না। দিয়া দিয়া, আমি তো একজন লুজার, বিগ লুজার। আমি কি করতে পারি বলো? আমি নিজের মতো করে বাঁচতে পারলাম না, বাড়ি কোত্থেকে বাঁচাবো? তার থেকে দেখো, তোমার তো অনেক ক্ষমতা, রাইট? তুমি বিশাল ক্ষমতাবান, তুমি তো হিরো। তুমি চেষ্টা করে দেখো না একবার, বাড়িটা নিলাম থেকে বাঁচানো যায় কিনা। দেখো।
আর্য আমি কি করব কিছু বুঝতে পারছি না, আমার মাথা একদম কাজ করছে না। আমি মনে হয় বুঝতে পারছি যে উকিলবাবু এত সহজে কেন হাত তুলে নিলেন। আসলে বাড়িটা তো অনেক দিন আমাদের আর নেই, আর যখনই আমরা এটা নিয়ে মামলা করতে যাব তখনই হয়তো বিপক্ষের উকিল হয়তো এটা বলবেন যে এতদিন আগে আপনাদের ঠকিয়ে বাড়িটা আপনাদের হাতছাড়া করে নেওয়া হয়েছে। আপনারা এতদিন কি করছিলেন? এতদিন আপনারা কোথায় ছিলেন? কেন মামলা করেননি? যা করিনি, কিন্তু এখন আমরা কি করবো দি ভাই? এখন আমরা কোথায় কি থাকবো? আর এত তাড়াতাড়ি তো বাড়ি ভাড়া পাওয়া মুশকিল। তাহলে এখন আমরা কি করব? কি আছে দিয়া, তুমি এত চিন্তা করছো কেন? তোমার তো চিন্তা করার কোনো কারণ নেই। তোমার তো দেবোত্তম সেনের বাড়ি আছে, তুমি ওখানে শিফট করে যাও, ওখানে ভালো থাকবে তুমি। এইরকম ক্রাইসিসের সময় তোমার এই কথাগুলো বলতে ইচ্ছে করলো কেন? তুমি এরকম কথা বলছো? তখন মায়াঙ্ক আর ত্রিনাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে প্রস্তুতি নিতে হতো, আর সেই জন্য আমি ও বাড়িতে ছিলাম। কিন্তু এখন ও বাড়িতে থাকা নিয়ে তুমি কেন এরকম কথা বলছো? আচ্ছা আর্য, আমি পরিবারের কোন বিপদে পাশে থাকিনি বলো তো? কোন বিপদে এই পরিবারকে ছেড়ে চলে গেছি বলো তো তোমরা? আর সেই দয়াটাই তুমি আমাদের দেখিয়েছো রিয়া। সত্যি ভাই, দয়া দেখিয়েছি আমি? তুমি এই কথাটা বলতে পারলে? আমি কাদের উপর দয়া দেখাবো? তোমরাই তো আমার কাছের মানুষ, আমার আপনজন। নিজের কাছের মানুষ, তার ভালোবাসার মানুষের উপর কি কখনো দয়া দেখানো যায়? আজকে তোমরা এই বিপদে পড়ে যতটা কষ্ট পাচ্ছ, আমিও কিন্তু সমান কষ্ট পাচ্ছি। হ্যাঁ, কষ্টটা তোমার হবেই। হ্যাঁ, তোমার তো একটা ভালো জীবন কাটানোর অধিকার আছে। তুমি কেন শুধু শুধু আমাদের জন্য কষ্ট করো? মা, মা তুমিও তুমি এরকম কথা বলছো? আমি তোমাদের সবাইকে ছেড়ে কি করে ভালো থাকবো বলো তো? আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো? তোমরা কেন এরকম কথা বলছো? আমি তো বুঝতে পারছি না। ভাইয়া কেন? প্লিজ 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 দিয়া, ভালো থাকা খারাপ থাকা প্লিজ। মা, আমাদের একটা মাথা গোঁজার ঠাঁই জোগাড় করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই মেজদা ভাই, আচ্ছা বলছি যে একটা বাড়ি তো দরকার না? আমরা এতজনে বাবার হাসপাতালের কাছে নি? হ্যাঁ 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 হ্যাঁ, এই বলছি বাবাকেও তো দেখতে যেতে হবে, তো বাবার হাসপাতালের কাছাকাছি হলে তো কি? তোমরা এত সহজে হাল ছেড়ে দিচ্ছ কেন? না, তাহলে আমরা মেনে নিচ্ছি তো যে কাল আমাদের বাড়িটা নিলাম হয়ে যাচ্ছে। কি তাই তো বলো? আমরা মেনে নিচ্ছি যে কাল আমাদের এই বাড়িটা ছেড়ে চলে যেতে হচ্ছে, তাই তো বলো? কি করবো আমরা বলো দিয়া? কি করতে পারি আমরা? কি করতে পারি? বাড়িটা তো আমাদের ছিল না। টিনা বাড়িটা ওর বাবার নামে লিখে দিয়ে নিলাম করতে চাইছে, সেখানে আমাদের কিছু করার নেই। আমরা কি করব? তুমি 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 বরঞ্চ একটা কাজ করো, তুমি দেবোত্তম সেনের বাড়িতে শিফট করে যাও, ওখানে ভালো থাকবে, আরামে থাকবে। আই থিঙ্ক দ্যাট উড বি বেটার ফর ইউ। আমি আর এখানে থাকতে পারছি না। তারপর সারাক্ষণ ইনভেস্টিগেশন, কোটি প্রশ্ন জিজ্ঞেস করছে। এটা কেন করেছেন, ওটা কেন করেছেন, কেন ড্রাগ দিয়েছেন, কিভাবে ড্রাগ দিয়েছেন, দুর্নীতি করেছেন। দুর্নীতি মাই ফুট, যা করেছি বেশ করেছি, 100 বার করব। জেল থেকে বেরোই, দেখো না আমি আবার। টিনা, লিসেন টু মি। পুলিশ যখন তোমাকে জিজ্ঞাসাবাদ করছে তখনও কি তুমি এরকম ডেসপারেটলি অ্যান্সার দিচ্ছ? হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বেল পাবো না। ইউ আর মাই অনলি ফ্রেন্ড, মা, অনলি ফ্রেন্ড। আমি তো আমার ফ্রেন্ডকে কথাগুলো বলছি, আর কাউকে তো বলছি না। আর এগুলো তো আমার ফ্রাস্ট্রেশনের কথা। ইনভেস্টিগেশন ওরা যা আমাকে জিজ্ঞেস করছে, আমি না ঠিক ততটুকুই বলছি যা আমার লয়ার আমাকে শিখিয়ে দিয়েছে।
কিন্তু আর কতদিন মায়াঙ্ক? আর 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 কতদিন? এই লয়ারকে তো আমি একদম বিশ্বাস করতে পারছি না। এর উপর আমার কোনো ভরসা নেই। ভরসা করনা পড়েগা টিনা। আমাদের এগেইনস্টে অনেকগুলো নন বেলেবল অফেন্স चार्ज करा हुआ है। बेल पाना मुश्किल है लेकिन हम लोगों को लगे रहना है, ठीक है? কিন্তু আর কতদিন মায়াঙ্ক, কতদিন? একবার আমি জেল থেকে বেরো, এত কষ্ট পাচ্ছি তো আমি, এত কষ্ট পেতে হচ্ছে আমার, সব আমি গুনে গুনে প্রতিশোধ দেব। আর্য দিয়াকে সবকিছুর উত্তর দিতে হবে। सीना शुद्ध आर्য और दिया ना, उस टीम में और एक बंदा है और वो है देवोत्तम सेन। आर्जो को तो कुछ पता ही नहीं था, जो किया वो उस देवोत्तम सेन ने किया, उसे भी हम लोग नहीं छोड़ेंगे, ठीक है? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না মায়াঙ্ক, আমাদের এগেইনস্টে প্রমাণ জোগাড় করা সেটা তো ডিফিকাল্ট একটা কাজ, খুব রিস্কি। দেবোত্তম সেন এতটা রিস্ক নিতে রাজি হলো কেন? ও তো ফেমাস বিজনেসম্যান, সারাক্ষণ বিজনেস ট্রিপে যাচ্ছে, হাজারটা বিজনেস ডিল সাইন করছে, তো অনেক অনেক কাজ, এত কাজের মাঝে ও রিয়াকে হেল্প করতে রাজি হলো কেন? রিয়াকে নিয়ে ওর এত কনসার্ন কেন? রিয়ার সঙ্গে ভিড়ে গেল কেন? এই প্রশ্নটা আমার মাথাতেও ঘুরছে। দেবোত্তম সেন যখন অলরেডি এই খেলায় ইনভলভ হয়েই গেছে, उसके बारे में सब डिटेल्स निकालना पड़ेगा अभी, सब डिटेल्स। एग्जैक्टली ওর পাসটা জানা না আমাদের খুব দরকার। ও আগে থেকেই দিয়াকে চিনতো, দিয়াকে জানতো, দিয়ার সঙ্গে ওর কোনো রিলেশন আগে থেকে ছিল না, সবটাই দশমীর দিন থেকে শুরু হয়েছে, জানতে হবে আমাদের। बिजनेस के पहले देवोत्तम सेन अपने लाइफ में, अपने करियर में क्या करता था सब कुछ मालूम करना पड़ेगा, और उसके बाद आर्जो, दिया और देवोत्तम तीनों के तीनों गन पॉइंट में और बंदूक हमारे हाथ में। এই নোটিশটা ধরুন, পড়ে দেখুন। আগামীকাল দুপুরের মধ্যে আপনাদের এই বাড়িটা খালি করে দিতে হবে, বাড়িটা নিলাম হবে। না মানে তুমি তো এখন নিজের সুখ খুঁজছো, পারবে পারবে তুমি আমাদের দুঃখে আমাদের পাশে এসে দাঁড়াতে? কষ্টটা তোমার হবেই, তোমার তো একটা ভালো জীবন কাটানোর অধিকার আছে, তুমি কেন শুধু শুধু আমাদের জন্য কষ্ট করবে? আর্য, বাড়িতে কেউ একটা খাবারও দাঁতে কাটেনি, আমাদের যে করেও এই বাড়িটা নিলাম হওয়া থেকে আটকাতে হবে, যে করেও কাটকাতে হবে। দেখো, ত্রিনার বাবা বাড়িটা নিলামে তুলে যে দাম পাবেন সেটা সেটা আমাকে বিক্রি করে দিলেও আমি সেই দাম তুলতে পারবো না, সারা জীবনেও নয়। সুতরাং বাড়িটা নিলাম থেকে বাঁচানো আমার পক্ষে অসম্ভব, মানে আমি কিছুতেই বাড়িটা ফেরাতে পারবো না। তাছাড়া আমি একটা জিনিস বুঝেছি যে যে কোনো সম্পর্ক বা ইট কাঠ পাথরের তৈরি জিনিস কখনোই চিরস্থায়ী হয় না, সারা জীবন থাকে না, ফলে ফলে এগুলোতে মায়া বাড়িয়ে কি লাভ দেয়া? আর্য, আর্য, আমরা এই নিলামটা আটকাতে পারি। আর্য, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, তাহলেই আমরা এটা করতে পারবো। কাল আমরা কিছুতেই বাড়িটাকে ছাড়বো না, কিছুতেই না। দেখি আমাদের কে এই বাড়ি ছাড়া করে। আর্য, হ্যাঁ আর্য, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমাদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে এই বাড়িটার জন্য, এই বাড়ির লোকগুলোর জন্য। আমরা কি আর কখনো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারবো? কেন পারবো না আর্য? আমি নিশ্চয়ই পারবো। ভুল বোঝাবুঝি তো মানুষ মাত্রই হয়, তাই না? আর যদি সেখানে ভালোবাসা থাকে তাহলে সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে এক মুহূর্ত সময় লাগে না। আর্য, আমরা আমাদের মধ্যেকার সমস্ত ব্যবধান মিটিয়ে দিতে পারবো, বিশ্বাস করো তুমি।
একবার আগের মতো আমার দিকে তাকাও আর্য। তারপর আমি তোমাকে খুব বড় একটা খুশির খবর দেব, আর সেই খবরটা পেলেই তোমার লড়াই করার শক্তিটা আরো বহুগুণ বেড়ে যাবে, বহুগুণ। দিয়ামা দিয়ামা, আজকে থেকে আমি তোমার কাছে যাবো এমন ভাবে জড়িয়ে ধরে।